الله والله 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 الله والله والله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রদর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি মাহে রমাদানের বিশেষ আয়োজন, দেশ টিভির নিয়মিত আয়োজন ZSRM প্রেজেন্ট আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইভানা ক্যাবল ইন্ডাস্ট্রিজ ও স্পন্সর্ড বাই শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন ঠিক এই সময় উপস্থিত হয়ে যাই, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। আজও তার ব্যত্যয় ঘটবে না। আজকে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে মানব সেবায়ের গুরুত্ব ও ফজিলত। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবেন বাংলাদেশের স্বনামধন্য দুজন আলেমীদ্বীন। চলুন তাদের সাথে শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে যিনি কি রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমীদ্বীন, অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, তারপরে যিনি আছেন তিনি বাংলাদেশের আরও একজন প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, হাফেজ মাওলানা মুফতি মিনহাজুল ইসলাম আল মুখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি। মানব সেবা এটা যে কতটা গুরুত্ব, এটা কিন্তু কোরআনের দিকে তাকালে আমরা পাই, তাই না? পবিত্র কোরআনে আদেশের আয়াত আছে 1000, কোরআন যারা কি গবেষক তারা বলেছেন নিষেধের আয়াত আছে 1000, পরোপকার মানে মানব সেবার আয়াত আছে 1000। তার মানে হচ্ছে যেখানে নামাজের আয়াত আছে 82 জায়গায়, তাও আবার আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত সহ, সেখানে মানব সেবার আয়াত আছে 1000। তাহলে মানব সেবার কি গুরুত্ব কতটুকু, এটা দিয়ে শুরু যদি করতেন আপনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি জানতে চেয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন সূরাত আল ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো উত্তম জাতি, সৃষ্টির মাঝে তোমরাই উত্তম, স্রষ্টার উত্তম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। তো এই জন্য আল্লাহ নিজেই বলেছেন তোমরা হলো উত্তম জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। মাশাআল্লাহ, মানবতার কল্যাণ, যে পৃথিবীর সৃষ্টির মাঝে মানবতার কল্যাণ করবে, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতিনিধিত্ব করা। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশ্ব মানবতার মহাকল্যাণে পৃথিবীর সব কিছুর মহান স্রষ্টা। আর ঠিক সেই স্রষ্টা হিসাবে তিনি আবার রাজ্জাক, তিনি বিধানদাতা, আইনদাতা। তিনি তাদের পৃথিবীতে যা তাদের প্রয়োজন তাই তিনি দিয়েছেন, যা তাদের নিষ্প্রয়োজন তা তিনি তাদেরকে এড়িয়ে চলতে বলেছেন, এর থেকে দূরে থাকতে বলেছেন। আমরা তো খলিফা, তাই না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা তো আল্লাহ বলেই দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাকুম খালাইফা ফিল আরদ, তোমাদেরকে জমিনের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি প্রতিনিধিত্ব করার। এখন প্রতিনিধিত্বের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার কল্যাণের জন্য মানব সৃষ্টি করেছেন। মানবতার কল্যাণ যেখানে মানবতা থাকবে সেখানে মানুষ থাকবে সেখানে। কিন্তু দেখা গেছে যে এই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই মানবতার সেবা যদি করে তাহলে সে আল্লাহ তাআলার দরবারে ফেরেশতার চেয়েতেও উত্তম হয়ে যাবে। আর যদি এটা না করে তাহলে সে অদম হয়ে যাবে। একটা মানুষের মধ্যে কিন্তু কয়েক প্রকারের ক্যারেক্টারিস্টিক থাকে। একটা মানুষ যখন হাসি দেয় কিংবা সুন্দর আচরণ করে তখন তার একরকম, আবার যখন সে প্রচণ্ড রাগ হয়ে যায় তখন তার উপর শয়তান ভর করে। কারণ মানুষের কলবের মধ্যে কি কুল্লু বানি আদম আর শয়তান ও জাসিদুন আলা কলবি বানি আদম। তো এই যে মানুষের অমানবীয় যে রূপটা, এটা কেন আসে? যে আমরা বিষয়গুলো সুস্পষ্ট রূপে বলবো, তাহলে এই যে মানুষ, তাকে খেয়াল রাখতে হবে যে আমি মানুষ হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, সুতরাং আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মানবতার কল্যাণের জন্য। আপনি একজনের দিকে একটা তাকিয়ে রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, এক লোক দাঁড়িয়ে আছে, মুখ থুবড়ে দাঁড়িয়ে আছে, আপনি তার সাথে হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই কোথায় যাচ্ছেন, কি করছেন, কিসের অপেক্ষায় আছেন? এটাই হলো মানবতার কল্যাণের শ্রেষ্ঠ দিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার বন্ধু। যদি মানবতার বন্ধু তিনি নাই হতেন তাহলে সেই যুগে আরব্য যারা ছিল জাহিলিয়াতের যুগে, তার কাছে মানুষ আমানত রাখতো না, তাকে আল আমিন বলতো না, তাকে সাদিকুল আমিন বলতো না। যারা নবী মানছে না অথচ তাকে আল আমিন বলেছে। কারণ কি ছিল? যে হিউম্যান রাইটস যেটাকে বলা হয়, যে মানবতার জন্য যে জিনিসগুলো আছে, মানুষের যে মৌলিক যে দিকগুলো, পূর্ণাঙ্গ কোয়ালিটি একজন মানুষের মধ্যে যখন থাকবে, সে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর ফেরেশতার চেয়েতেও
তার মর্যাদা অনেক বেশি হয়। আমি যেটা বলেছিলাম ইগোয়েটিক বা ইগো প্রবলেমটা, এটা কেন তৈরি যে হচ্ছে? ইগো প্রবলেমটা হয় যে এগুলো আত্মপূজারী হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে। মনে রাখবেন প্রত্যেক ব্যক্তির মাঝে একটা মেজাজ, আপনি যেটা বলছেন যারা তার মধ্যে একটা মেজাজ থাকে, এই মেজাজটাকে কেউ কন্ট্রোল করলে সে হয়ে যাবে শ্রেয় মানব, আর যে এটাকে কন্ট্রোল করতে পারবে না সে হয় অবদমিত করার কারণে সে হয়ে যাবে অপদার্থ। মানে যেটাকে নফস বলে, নফস মুতমাইন্না, নফস আম্মারা, নফস লাওয়ামা। জি, আরো বিস্তারিত শুনবো মানবিক দিকগুলো আপনি বলবেন। একজন আমাদের স্কলার আছে, তার কাছ থেকে শুনে নেই মানবতার বিষয় নিয়ে। হ্যাঁ, বিশ্বনবী কি বলেছেন? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অসংখ্য মুবারকবাদ আপনাকে। সর্বপ্রথম আল্লাহর শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। এখানে মানবতার বিষয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হলো যে কোনো বিধবা অথবা মিসকিনদের জন্য, যারা তাদের সমস্যায় সমাধানের উত্তরণের চেষ্টা করবে, তারা যেন আল্লাহর জিহাদে লিপ্ত রয়েছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে এদের প্রতি সাহায্য করতে হবে আমাদেরকে, সর্বসময় আমাদেরকে সাহায্য করতে হবে। বলেছেন না, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জি জি জি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে অন্যের উপকার করে, সাহায্য করে, সহযোগিতা করে। আমরা তো একে অপরের কল্যাণের জন্যই তৈরি হয়েছে। ঠিক এমনিভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়েছেন যে তোমরা একে অপরের কল্যাণে, অপরের উপকারে তোমরা এগিয়ে আসবে। ঠিক তেমনিভাবে দেখেন, অনেক সময় আমরা দেখতে পাই রিক্সা চালক অনেক পরিশ্রম করতেছে, অথচ তার সঠিক মজুরিটুকু আমরা দিই না। ইভেন এই যে রমজান মাস চলছে, আমরা আছে না অনেক সময় দান সদাকা করার চেষ্টা করি। একজন রিক্সা পুলার পায়ে প্যাডেল করে যিনি চালাচ্ছেন, প্রচন্ড কষ্ট। ইভেন আমরা এটাও কি দেখেছি, তিনি রোজাও রাখছেন। রোজা রেখে প্যাডেলিং করছেন, আপনি 30 টাকার ভাড়া, তার সাথে দর কষাকষি করছেন, অনেক সময় হয়ে যায়, তাই না? কিন্তু এই কাজটা না করে যদি তাকে 10 টাকা বাড়িয়ে দেওয়া যায়, এটাই তো রোজার শিক্ষা, এটাই তো রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। জি জি। আমরা সমাজের মধ্যে অনেক সময় কি দেখি, মানব সেবার নামে অনেকে দেখবেন বিভিন্ন প্রতারণা করে। ফর এক্সাম্পল, বিদেশ থেকে ফান্ড বা দেশের থেকে বিভিন্ন সময় ফান্ড ক্রিয়েট করে তার একটা অধিকাংশ বা একটা অনেক বড় অংশই নিজের জন্য রেখে দেওয়া, কিংবা নিজের জন্য সেটাকে ব্যবহার করে বাকি ছোট্ট কিছু অংশ দান করার চেষ্টা করে। এই যে দানের নামে প্রতারণা কিংবা মানব সেবার নামে আমরা কি প্রতারণা দেখছি, ইসলামী বিষয় কি বলে? ইসলাম মানব সেবার নামে যে আমরা প্রতারণা করছি, এটা তো বান্দার হক, হকুল্লাহ হকুল ইবাদ। বান্দার যেটা হক রয়েছে সেটা তো অবশ্যই বান্দার কাছে সেটা বুঝিয়ে দিতে হবে। বিদেশি সংস্থা থেকে বা দেশি সংস্থা থেকে বা যেখান থেকেই হোক, ব্যক্তিকেন্দ্রিক যেটাই হোক, আর দানগুলো যেটা বান্দার জন্য দিয়েছে, হয়তো এতিমের জন্য, না হয়তো বিধবার জন্য, না হয় মিসকিনের জন্য, এটা যার প্রাপ্য হক তাকেই সেটা বুঝিয়ে দিতে হবে। তিনি কি কত পার্সেন্ট কি খেতে পারবেন, যিনি উঠাবেন না, তার জন্য এটা আপনি বলবেন। তবে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনি বিস্তারিত কথা বলবেন ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি এবং আপনাদের জন্য আয়োজন মাহে রমাদানের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইভানা ক্যাবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর্ড বাই শাহজাদে মেহেদি। নিচ্ছে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির বিশেষ আয়োজন মাহে রমাদানের আয়োজন ZSRM নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইভানা ক্যাবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর্ড বাই শাহজাদে মেহেদি। প্রিয় দর্শক, সুন্দর করে আলোচনা করছিলাম যেটা আপনার আমার সকলের কল্যাণকর, তা হচ্ছে মানবতার সেবা, মানব কল্যাণ। যে বিরতির পূর্বে আপনি যেমনটি আমি প্রশ্ন করেছিলাম, মানবতার নামে মানবতার ফেরিওয়ালা সেজে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেকে কিন্তু ইনকামগুলো করছে। ইসলাম কি বলে এবং সে কতটুকু খেতে পারবে? যে ব্যক্তি এটা তুলছে বা বুঝিয়ে দেওয়ার জন্য বা সাহায্য করার জন্য যে ব্যক্তি দানটা তুলতেছে, আমিলিনা আলাইহা, যেটাকে যাকাতের উত্তোলনকারী বলা হয়েছে, এই যে ব্যক্তি, এর পারিশ্রমিক যদি আমরা যারা আমরা দান করতেছি, তারা যদি পারিশ্রমিক হিসাবে যদি কোনো মূল্য নির্ধারণ করি, সেটা তার জন্য জায়েজ আছে। কিন্তু যদি সেটা কিন্তু অধিকাংশ না, সামান্য কিছু অংশ, যেটা হয়তো অফিস চালানো বা ফোনে যোগাযোগ করতেছে, সেই ক্ষেত্রে যে খরচ রয়েছে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, যে রিক্সা ভাড়া বা গাড়ি ভাড়া যেটা আমরা বলি, হ্যাঁ, এইগুলো খরচের ক্ষেত্রে তার জন্য জায়েজ আছে। কিন্তু সে যদি প্রতারণা করে তার নামে যদি কিছু অংশ রেখে যায়, কয়েক %, ধরেন
10% বা 20% তার জন্য রেখে দিল, এটা ইসলামে জায়েজ নাই, কারণ এটা তো তার হক নয়। আপনি তো 10% বলছেন কিংবা 20%, অনেকে তো এটাও জানি যে 70% নিজেরা খেয়ে ফেলে। কিছু নামকা ওয়াস্তে সে মানবতার সেবা করে, কিন্তু বলছে মানবতার ফেরিওয়ালা। জি, আলোচনা আপনার কাছে আবার ফিরবো। আমাদের অধ্যক্ষ আতিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাইবো, যে প্রশ্নটা আমি এখানেও কি করেছিলাম, বর্তমান সোসাইটিতে এই ধরনের আমরা দৃশ্য দেখতে পাই, এর প্রতিকার কি, যেটা রাষ্ট্রের জন্য কি করণীয় বা আমরা কি করতে পারি? আল আমিলিনা আলাইহা যে বলা হয়েছে, যে এখানে জাকাত উত্তোলনকারীর জন্য তার একটা মিনিমাম পারিশ্রমিক। কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা হলো মানব সেবার নামে যে ফেরিওয়ালা সে যে বিভিন্নভাবে প্রতারণা করছে, এটা চরম অন্যায়, চরম অন্যায়। সেজন্য আমার দেশে যেমনিভাবে এনজিও ব্যুরোর আছে, এনজিও ব্যুরোর একটা অথরিটি নিয়ে কাজ করতে হয়। এটা এনজিও ব্যুরোতে যারা অ্যান্টি করাপশনে যারা কাজ করে তাদের এই বিষয়গুলো যথার্থরূপে খেয়াল রাখা দরকার। আর অ্যাভেলেবেল এই জিনিসগুলো যারা করতেছে তারা আসলে মূলত প্রতারক, তারা মূলত আসলে ধোঁকাবাজ, যারা বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে। সেজন্য বিশ্বনবীর একটা কঠিন হাদিস আছে বুখারী শরীফে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে প্রতারণা করবে সে আমার উম্মতের মধ্যে নেই, মানে তাকে খারিজ করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। একেবারে কঠিন কথা। এই জিনিসটাকে আমরা যেভাবে সহজে নেই, এত সহজ না। বিষয়টা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন সেই যুগের সেই সময় সর্বসময় সেরা মানব, তিনি ছিলেন মানবতার বন্ধু। তো আমরা কেন নিজেদের আত্মপূজারী হয়ে আমরা অন্যের একটা হক নিয়ে নিজেরা চাটুরতা করি, এখানে আমরা কক্ষিগত করি, বিভিন্নভাবে আমরা অন্যভাবে মাসালা দিয়ে এটাকে ভক্ষণ করি? এটা তো কোনো সুযোগ নেই। বরং আমাদেরকে খেয়াল রাখা দরকার যে ইসলামী শরিয়াতে আমি যদি মানবতার জন্য সেবা করতে চাই, তাহলে আমি সমাজের একজন শ্রেষ্ঠ ব্যক্তি হব, আমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হব, আমি আমার পরিবারের একজন শ্রেষ্ঠ ব্যক্তি হব, আমার রাষ্ট্রের একটি আমানতদার হব। যদি আমরা এই কথাগুলো চিন্তা করি, তাহলে এই রাষ্ট্রের অভাবী, দুস্থ, অসহায়, আর্ত মানবতার একটি বিশাল অংশ তারা ফিরে পেত। এই জায়গায় একটু যদি টাচ করতেন আপনি, সেটা হচ্ছে আমাদের ইবাদত তো দুই প্রকার, একটা হক্কুল ইবাদ আর একটা কি হক্কুল্লাহ, আল্লাহর জন্য ইবাদত করা এবং মানুষের কল্যাণে কাজ করা। তো এখানে যাদের আপনি সম্পদ নিয়ে অন্যকে পৌঁছে দিবেন কিংবা তার উপকার করবেন, এই ধরনের স্লোগান তুলে কিংবা এই ধরনের ভিডিও ফুটেজ দিয়ে যে আপনি করলেন, ওই ব্যক্তি ক্ষমা না করলে আপনি জান্নাতে যেতে পারছেন কিনা? যে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। একটি হাদিস আমি উল্লেখ করে দিতে চাই, এটা হলো মুসনাদে আহমদের হাদিসখানা। তা হলো এই মানবতার কল্যাণে যারা অকল্যাণ সাধন করে, এক কথায় নিজের দিকেরটা কল্যাণ করে, অন্যেরটা ধরতে গেলে অকল্যাণের চিন্তা করে, তাদের ব্যাপারে বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে তাদেরকে যখন বলা হবে যে তোমরা জান্নাতের দিকে যাওয়ার জন্য তোমার অনেক কাসরাতুস সালাত ওয়াজ যাকাত অনেক কিছু আছে, কিন্তু একটি পর্যায়ে গিয়ে সে যখন জান্নাতের দিকে মুভমেন্ট করবে, তখন দেখা যাবে যে একজন দাবিদার সে দাঁড়াবে। আল্লাহ, সে কি করে যায়, এখানে হক্কুল ইবাদত যেটা আছে, এটা যখন বান্দা না মাফ করবে, তখন আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার জন্য সে দায়িত্ব নেবেন না। তখন দেখা যাবে যে ওই ব্যক্তি যখন দাঁড়াবে, যে কাউকে একটা হক নষ্ট করেছে, কারো খাবার নষ্ট করেছে, জমির অধিকার নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কারো প্রতারণা করেছে, ওই ব্যক্তি এসে যখন দাঁড়াবে, যে ওই ব্যক্তি তখন বলবে যে তুমি জান্নাতে যাচ্ছ, তুমি যে আমার কাছে অমুক দিন আমাকে প্রতারণা করেছিলে, আমার অর্থ নিয়ে তুমি উঠে অন্যভাবে ভক্ষণ করেছিলে, সব রিটার্ন করো। তখন দেখা যাবে সে কি হবে, তার দান সৎকার, ধন দৌলত সবকিছু যা কিছু ছিল। এখানে হাদিসটা বলা হয়েছে মুফলিস, মুফলিস শব্দ অর্থ নিঃস্ব, অসহায়, নিঃস্ব অসহায়। তখন সে তার ইবাদত বন্দেগী, নামাজ রোজা জানিয়ে সে বেহেশতের দিকে রওনা করছিল, তখন ওই ব্যক্তি দাবি করার কারণে তার ওই কষ্টটা লাঘবের জন্য সে তার সকল ইবাদত তাকে দিয়ে দিতে হবে। শুধু তাই নয়, তখন সে বলবে যে আরো কিছু দিবার আছে নাকি, নিবার আছে নাকি। এই কথোপকথনের পরে সে দাবিদার ব্যক্তি বলবে যে আরো আছে, তোমাকে এখনো ছাড়ছি না, বরং তুমি আমার উপরে যে পাপ পুণ্যের যে বিভিন্ন প্রকার পাপের যে বোঝা আছে, এই বোঝাটা তোমার গায়ে চলুক, তোমার মাথায় উঠুক, তোমার গায়ে উঠুক। যখন চেপে বসবে, তখন ওই ব্যক্তি নিজেরটাও তো দিয়ে দিল, অন্যের পাপের বোঝাটাও সে বহন করলো। আল্লাহ তাআলা তখন তার ফেরেশতাদের মাধ্যমে তাকে নিঃস্ব অবস্থায়, ওই অবস্থায় তাকে সম্পূর্ণ শূন্য করে জাহান্নামের মধ্যে নিয়ে। আপনার কাছে নিশ্চয়ই আবার একটু ফিরবো, সংক্ষেপে আপনি যদি আমাকে বলতেন যে বিশ্বনবী মানবতার দৃষ্টিভঙ্গিতে তিনি কি কি কাজ করে তিনি মানবতার ফেরিওয়ালা হয়েছেন? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হিলফুল ফুজুল একটা সংগঠন করেছিল তিনি মানব সেবায়। এতিম অসহায় যারা রয়েছে এদের, তিনি কিশোর বয়সেই এটা করেছেন, নবুয়ত পাওয়ার আগেই। এই সময় যে তিনি করেছিলেন এটা শুধুমাত্র মানব সেবার জন্য। নবুয়ত প্রাপ্তির পরেও কিন্তু এটার দ্বারা অনেকে উপকৃত হয়েছে, সেবা পেয়েছে আর কি।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গঠন করলেন, যে সংগঠনটা গঠন করলেন, এটা দ্বারা তো মানব সেবায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। তার মানে হচ্ছে আপনি কি বোঝাতে চাচ্ছেন এই নামে কিংবা এই ধরনের কাজ বর্তমান ইয়াং সোসাইটিতে আমরা করতে পারি? জি জি, অবশ্যই অবশ্যই, এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক বা দেশের রাষ্ট্রের ভিত্তিতে আমরা যেভাবে করতে পারি, কিন্তু হারামের সংস্পর্শে আমরা যেতে পারবো না, যাওয়া যাবে না। অনেক ধন্যবাদ। আমরা একটু সংক্ষেপে, মানব সেবার কিন্তু একটা পার্ট হচ্ছে সাহারির সময় উঠিয়ে দেওয়া, এটা কিন্তু মানব সেবা। এখনকার সোসাইটিতে বিশেষ করে গত 20-25 বছর ধরে শহরে আমরা দেখছি কিছু ইয়াং কিশোর ছেলে যারা একটু হ্যান্ড মাইক নিয়ে তারা কিন্তু উঠুন জাগুন এই ধরনের কথা বলে, শেষে যে ঘটনা তারা ঘটায় 25 রোজার পরে তারা ফ্ল্যাটে গিয়ে কলিং বেল চাপ দিয়ে বলে যে আমরা উঠিয়েছি, টাকা দাও। এটা কোন ধরনের কি মানব সেবা বা এটার অনুমতি কে দিয়েছে? প্রিয় মহতরম, খুবই সুন্দর কথা বলেছেন। আসলে দেখেন, আবেগে ইবাদত নয়, আবেগে কোনো ইবাদত নয়। হ্যাঁ, আপনি রাত্রে উঠে গভীর রাতে তাদেরকে উঠিয়ে দেবেন, খুব ভালো কাজ যদিও আপনার কাছে মনে হয়, কিন্তু এর পিছনে টার্গেট কি? আপনার টার্গেট যদি হয় যে শেষে গিয়ে কারো উপর টর্চার করব, মেন্টাল টর্চার করব, ফিজিক্যাল টর্চার করব, অর্থনৈতিকভাবে টর্চার করব, তাহলে এরকম মানব সবার প্রতি আল্লাহ তাআলা অবশ্যই নিরুৎসাহিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। আর একটা কথা হলো যে আমরা যদি আমাদের প্রত্যেকই সন্তান, পিতামাতা হিসাবে আমাদেরকে যারা জন্ম দিয়েছেন, এই পিতামাতার সুযোগ্য সন্তানের একমাত্র পরিচয় হওয়া উচিত এটাই যে আমরা মানবতার কল্যাণের জন্য, আজকে দেখেন রাস্তাঘাটে, পথে, প্রান্তরে, বিভিন্ন জায়গায় অসহায়, দুস্থ, আর্ত মানবতা আজকে বিপর্যস্ত, কঠিনভাবে বিভিন্নভাবে প্রতারিত। আমরা যদি ওই কাজটা না করি, তার চেয়ে আরও সুন্দর হয় যে এদেরকে নিয়ে একটু খাবারের ব্যবস্থা করা, এদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা। এই যে তারা গোসল করতেছে না, কিছু সাবান কিনে দেন, কিছু কাপড় চোপড় ক্রয় করে দেন। এই কাজটি কি আমরা আরেকটা কাজ করতে পারি কিনা? আপনি একটা বড় মসজিদের কিন্তু খতিব, আপনারা এই দেশে প্রায় 3.5 লক্ষ খতিব রয়েছেন, এই মসজিদ ভিত্তিক কি আমরা হিলফুল ফুজুল যে সংগঠনের কথা আমাদের মহতারাম বলেছেন, এই যে তো ইয়াংদেরকে ইউনাইটেড করে আমরা যদি একদম ওয়ার্ড ভিত্তিক, গ্রাম বা মহল্লা ভিত্তিক আমরা এই কাজটা করলে মানবতার সেবা একটু গোছানো হবে। আপনি চমৎকারভাবে বলেছেন, কারণ এই সমাজে ভালো জিনিসের লিড দিতে হলে ভালো কিছু মানুষের সংগঠন থাকা দরকার, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর ভালো মানুষকে নিজেকে কাছে পেশ করতে গেলে ভালো সংগঠন ছাড়া নিজেকে পেশ করা যায় না। আমরা বর্তমান সিচুয়েশন সারা বাংলাদেশে যা দেখতেছি যে ভালো মানুষের অবস্থান এখনো আছে, ইয়াংদেরকে নিয়ে আমরা ইয়াংদের দ্বারা একটা সমাজ পরিবর্তন করা সম্ভব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ আতিকুর রহমান, চমৎকার করে আপনি এতক্ষণ মানব সেবা নিয়ে আলোচনা করছিলেন, এবং মিনহাজুল ইসলাম আল মুখতার আপনিও কিন্তু সুন্দর করে কথা বলছিলেন। আশা করি আমাদের দর্শকের ব্যাপক কাজে লাগবে। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে মানব সেবার কথা বলেছি, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তোমরা আছো, জেন জি যারা রয়েছে, জেনারেশন জি, কিংবা যারা স্টুডেন্ট রয়েছে, তোমরা কিন্তু দেশ পরিবর্তন করেছো, তোমরা চাইলে মানবতার সেবায় এগিয়ে আসতে পারো। তোমরা কি জানো যে পবিত্র কোরআনে নামাজের কথা আছে 82 জায়গায়, কিন্তু মানব সেবার কথা আছে 1000 আয়াতে, 1000 জায়গায়। এটা কতটা কল্যাণজনক। হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করোনায় জবে চিন রোগে অজ্ঞান। যখন রব্বি কারিম ডেকেছিল মানবতার কল্যাণে আসার জন্য, আমরা কিন্তু সেই ডাকে সাড়া দিইনি। আমরা চাচ্ছি যে রব্বে করিমের কাছাকাছি পৌঁছার জন্য একটু মানব সেবা করতে। আসুন মাহে রমাদানে সেটা হোক মোক্ষম একটি সময়, ইবাদতের মাসে। প্রিয় দর্শক, আজ পর্যন্তই। ভালো থাকবেন, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি, এবং অবশ্যই আগামীকাল আবারও ফিরে আসবো ZSRM আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইভানা ক্যাবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর্ড বাই শাহজাদি মেহেদি, এই অনুষ্ঠানটি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।